নতুন এক শঙ্কায় পড়তে পারে বিশ্বকাপ। ভারত ও আইসিসির সঙ্গে নতুন এক গেম খেলতে পারে পাকিস্তান। শেষ পর্যায়ে গিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পিসিবি। এতে করে বড় ধরনের বিপদে পড়তে পারে আইসিসি। আয়োজক ভারত ও শ্রীলঙ্কাও এতে করে পড়বে বিপদে। সেই কারণেই পাকিস্তান তাদের সিদ্ধান্ত জানাতে পারে আরও এক সপ্তাহ পরে। আরও শুনুন প্রতিবেদনে। কোনো তথ্যসূত্র নয়, অনুমান করাই যায় এবারের বিশ্বকাপে হতে পারে অনেক কিছুই। ইতিমধ্যে বাংলাদেশ সরে এসেছে বিশ্বকাপ থেকে। বিশ্বকাপে চান্স না পাওয়া স্কটল্যান্ড প্রস্তুত বিশ্বকাপ খেলতে। তবে সেখানেই যেন টুইস্টের জন্ম দিচ্ছে পাকিস্তান। বিশ্বকাপ নিয়ে দেশটিতে আলোচনা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত পিসিবি প্রধানের সঙ্গে মিটিং করেছে। তবে আজ সিদ্ধান্ত না নিয়ে এক সপ্তাহ কেন সময় নিয়েছে তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। বিশ্বকাপ খেলা নিশ্চিত হলে জানিয়ে দেওয়া যেত দু একদিনেই, কিন্তু 7 দিনের সময় নেওয়াতে হতে পারে অনেক কিছুই। যদি শেষমেশ 7 দিন পর কোনো প্রস্তাব পিসিবি আইসিসিকে দেয়, তবে বিপদে পড়বে আইসিসি। কেননা তখন বিশ্বকাপের বাকি থাকবে মোটে কয়েকদিন। আর ওই সময়ে গিয়ে বিশ্বকাপ বয়কট করলে পাকিস্তানের স্থানে নতুন দল আনার সুযোগ নেই আইসিসির। এমন অবস্থায় সম্প্রচার থেকে শুরু করে অনেক কিছুতে বিপদে পড়বে আইসিসি। বিশ্বকাপের আমেজ কমায় ভয়াবহ বিপদে পড়তে পারে এই খেলাটি। এদিকে এক ইউটিউব অনুষ্ঠানে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তিনি বলেছেন, যদি পাকিস্তান বিশ্বকাপ না খেলে তাহলে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে। বাসিত আলী বলেন, পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে সম্প্রচারকারীরা দেউলিয়া হয়ে যাবে। পাকিস্তান সরে গেলে কে তাদের জায়গায় খেলবে? ভারত যদি বিকল্প কোনো দলের বিপক্ষে খেলে তাহলে কি সেই ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচের মতো দর্শক টানবে? প্রসঙ্গত, একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে ছেড়ে দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বাংলাদেশ সময় বিকাল 5টা নাগাদ শুরু হয় বৈঠক শেষে এক্স পোস্টে নকভি লেখেন, আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার। এর আগে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন নকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আইসিসি টি20 বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মোহসিন নকভি।